ভীষণ অমায়িক ছিল এবং এত সিনসিয়ার ছিল স্টুডেন্ট লাইফ থেকে, সেই ফার্স্ট ইয়ার থেকেই। ও আমার অত্যন্ত কাছের বান্ধবী আর কি, আমরা একই ব্যাচেরই ছিলাম। ও জাহাঙ্গীরনগর চারুকলার ফার্স্ট ব্যাচ এবং আমাদের ব্যাচের প্রথম শিক্ষকই ও হয়েছে। ও তো আসলে আমার খুব কাছের বান্ধবী, ওকে তো আমি কখনোই ওকে তো সারাক্ষণই আমরা মিস করবই। আর ওর স্টুডেন্ট যারা আছে তাদের সাথে আপনি কথা বললে বুঝবেন যে ও আরও কতটা সিনসিয়ার একজন, শুধু স্টুডেন্ট হিসেবে ছিল তা না, শিক্ষক হিসেবেও অতটাই সিনসিয়ারই ছিল। উনি মানুষ হিসেবে খুবই একটা সফট মানুষ, ওনার কাছে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন। উনি আমাদের ম্যাম, পাশাপাশি আপু ছিল, বড় আপু। তো আমাদের যে কোনো সমস্যা আমরা ওনার সাথে শেয়ার করতে পারি। ওনাকে আসলে সবার সাথেই উনি অনেক ভালো। উনি শিক্ষিকা হয়েছে প্রায় 3 বছর, বেশি দিন হয়নি, অল্প সময় আমরা পেয়েছি ওনাকে। ওনার অভাবটা থেকে যাবে। উনি যেহেতু আমাদের এখানকারই স্টুডেন্ট ছিলেন, তো উনি আমাদের বিষয়টা অনেক ভালো বুঝতেন। তো এই হিসাবে স্টুডেন্টরা একটা ভালো শিক্ষিকা হারাইছে। আপনারা জানেন যে হল সংসদের ভোট কালেকশন বা ভোট গণনা কিন্তু এখনো শেষ হয়নি। তো এক একটা টাইম ওয়াইজ যে এই হল এখন আসবে, সেই হল এখন আসবে, এরকম করে পৃথিবীতে হলের গণনা আসে সকালে। তো তখন ম্যাম কিছুক্ষণ আগে ঘরে আসলেও তখনই ফোর্সফুলি তাকে বলা হয় যে আসেন, এখনই আসতে হবে, আপনাদের হলের কাজ শুরু হবে। তো ম্যাম তড়িঘড়ি করে উঠে যাওয়ার পরে প্রচণ্ড কাজের প্রেশার যাচ্ছে সবার উপর। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের অনিয়ম। প্রশাসন বলেছে যে ব্যালট কাউন্ট হবে মেশিনে, কিন্তু এখন হাতে কাউন্ট করতেছে, যার কারণে যেখানে ডাকসু নির্বাচন সকালে হয়ে রাতে ফলাফল চলে আসছে, সেখানে আজকে পরের দিন 12টা এখনও সেন্ট্রালের কাউন্টিং শুরু হয়নি। তো এটা সব টিচারদের জন্য যেরকম ধকলের একটা বিষয়, একইভাবে প্রার্থীরা বা যারা সাথে পোলিং এজেন্ট অফিসার আছেন সবার জন্য ধকলের একটা বিষয়। এই ধকলটা কাটিয়ে উঠতে না পারার কারণেই হয়তো উনি এভাবে আমাদের মাঝখান থেকে চলে গেলেন। উনি সিনেট ভবনেই ছিলেন যখন উনি আমাদের মাঝ থেকে চলে যান। সিনেট ভবনের গেটের কাছে গিয়ে উনি অসুস্থ ফিল হয়, যে ভিতরে ঢুকবেন এমন টাইম অসুস্থ ফিল হয়, উনি সিঁড়িতে বসে যান, 3 তলার উপরে সিঁড়িতে বসে যান এবং সেখানে দম নিতে কষ্ট হচ্ছিল, এরকম একটা সিচুয়েশন আমরা শুনতে পাই। এবং পরে উনি অ্যাম্বুলেন্সে এনামে হসপিটাল নিয়ে যাওয়ার পর ঘোষণা করে যে উনি মারা গিয়েছে। ম্যাডামের সাথে আমার শেষ কথা কিছুদিন আগে হয়েছিল, কারণ আমি যেহেতু জাকসিতে প্রার্থিতা নিচ্ছি, আমি হয়তো রেগুলার ক্লাস করতে পারবো না প্রচারণার জন্য। ম্যামের সাথে কথা বলছিলাম যে ম্যাম কী করবো এখন, আপনারই কোর্স, আপনি আমাকে সাজেশন দেন। ম্যাম বলেছে যে তুমি কাজ করতে থাকো, আমরা আছি, যতদিন লাগে সময় নাও, তবে আমরা আছি, কোনো টেনশন করো না। ম্যামের কাছে আমরা যখনই যে বিষয়ে গিয়েছি সবসময় ম্যাম আমাদেরকে হেল্প করেছে। ম্যাম আমাদের 42 ব্যাচের স্টুডেন্ট, আমাদের চারুকলার প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল, আমাদের আপু, বড় আপু হন। একদম শুরু থেকে আমরা যখন চারুকলায় জয়েন করেছি 49 ব্যাচ, তখন থেকে আমরা আপুকে ম্যাম হিসেবে আমাদের সাথে পেয়েছি, আমাদের হাতে করি ওনার হাতে থেকে হয়েছে। ম্যাম ছিলেন, আমরা পেন্টিং স্টুডেন্ট ছিলাম, ম্যামে পেন্টিং স্টুডেন্ট ছিলেন। ম্যাম সরাসরি আমার শিক্ষক। আমি যে রানিং কোর্স চলতেছে পেন্টিংয়ের ল্যান্ডস্কেপ, ওইটার কোর্স টিচার উনি ছিলেন। উনি আমাদেরকে প্রত্যেক দিন হাতে দেখিয়ে যে এই জায়গায় রংটা এইভাবে দিলে ভালো লাগবে দেখতে, এই জায়গায় ডেপথ বাড়াতে হলে কালার পাঞ্চ করতে হবে বেশি। আমাদেরকে বলতেন যে বেশি বেশি করে কাজ করো, তোমার যখনই মনে হচ্ছে যে কাজ ভালো হচ্ছে না, বেশি করে কাজ করো, কালার ভালোভাবে দাও।